নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বং পিউ প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এখন 9টা 10 বাজে, অলরেডি 9টা বেজে গেছে। আর দেখুন পিহু এখন অবধি ঘুমাচ্ছে, বিকজ আজকে শনিবার, শনি রবি পিহুর ছুটি থাকে, তাই একটু বেলা অবধি ঘুমায়। অন্য দিন ও অনেক সকালে ওঠে, তাই এই দুটো দিন ওকে একটু বেলা অবধি আমি ঘুমাতে দিই। আর মাও দেখুন সকাল সকালই চলে এসছে ব্রেকফাস্টের জন্য। শুধু পিহু না, আমরাও একটু আজকে বেলা করে উঠেছি। আর এখানে দেখুন ততক্ষণে মা অলরেডি পরোটার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছে। অন্যদিকে দেখুন এখানে মা আলুর চচ্চড়িও বসিয়ে দিয়েছে, এটাও রেডি হওয়ার মুখেই। আমি জাস্ট পরোটাগুলোই বেলে দেবো, তাহলেই আজকে রেডি হয়ে যাবে আমাদের ব্রেকফাস্ট, পরোটা আর আলুর চচ্চড়ি। পরোটা বেলা আমার হয়ে গেছে, আর কিচেনের কাজও কিছুটা এগিয়ে দিয়ে মাকে আমি এখন চলে এসেছি দেখুন এই ঘরে। পিহুর বাবা এখানে পিহুর একটা বইয়ের মলার দিচ্ছে, কারণ এটাই বাকি ছিল। মলার দেওয়ার সময় এটা একটা কম ছিল, তাই এটা আজকে দিয়ে নিচ্ছে। পিহুর স্কুল আজকে ছুটি ঠিকই, কিন্তু তারপরেও আমাকে আজকে স্কুলে যেতে হবে, কারণ ওর স্কুলে কিছু কাজ আছে সেই জন্য। আর সেই কারণেই দেখুন যেই বই বা খাতাগুলো স্কুল থেকে দিয়েছিল, অথচ আমাদের রেডি হয়নি, ম্যাক্সিমাম খাতাগুলোই রেডি হয়নি, সেগুলো আমি এখন রেডি করে নিচ্ছি। আর দেখুন অলরেডি সব নাম, রোল নাম্বার লিখে আমি রেডি করেও ফেলেছি। স্কুলের আজকের কিছু দরকারি কাজের সঙ্গে এই কপিসগুলোও জমা নেবে, তাই রেডি করে দিলাম। আর আরও কিছু জিনিস স্কুলে জমা নেওয়ার আছে, তো সেই জন্যেই পিহুর বাবাও দেখুন সকাল সকাল বেরিয়ে গেছে সেইগুলো আনতে, বিকজ ওগুলো আমাদের আগে মনে ছিল না। হঠাৎ করেই স্কুলের যে মেসেজ আছে সেখানে দেখে মনে পড়লো যে হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো নেই, আজকে জমা নেবে, সেইগুলোর জন্যে পিহুর বাবা বেরিয়ে গেছে। আর অনেক দিন থেকেই না পিহুর একটা পেন্সিল বক্স মানে কেনার দরকার ছিল। কিনবো করে আর কেনা হচ্ছিল না, বিকজ ওর পেন্সিল বক্সগুলো সবই বাচ্চা মানুষ, তো সবই খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে, ভেঙে ফেলে। আজকে যখন স্কুল স্টেশনারি জিনিস কেনার জন্য দোকানে এসছেই, তাই পিহুর জন্য একটা পেন্সিল বক্সও ওর পাপা দেখে নিচ্ছে, যেটা ভালো হবে। তবে আমি বলেছি বেশি ভালোর দরকার নেই, কারণ বেশি দিন তো রাখে না কোনো জিনিস, আবার কিনতে হবে। আর নেম প্লেটও ওর শেষ হয়ে গেছিলো খাতার জন্য, সেটাও ওর বাবা একটা নিয়ে নিচ্ছে। কেনাকাটা কমপ্লিট করে পিহুর বাবা বাড়িতে তো চলে এসছে, আর সেই জন্যই দেখুন আমি শুভঙ্করকে এখানে পরোটা আলুর চচ্চড়ি আজকের ব্রেকফাস্ট সার্ভ অলরেডি করে দিয়েছি। পিহু তো নিজের নতুন পেন্সিল বক্স আর জিনিসপত্র দেখে খুবই খুশি। হাতে সমস্ত কাজ সেরে ব্রেকফাস্ট বানিয়ে আস্তে আস্তে বেশ খানিকটা লেট হয়ে গেল, আর সেই জন্য আমিও আজকে আমার ব্রেকফাস্ট নিয়ে দেখুন বসে গেছি, বিকজ আমাকেও বেরোতে হবে। না হলে নর্মালি আমি হেভি খাওয়ার ব্রেকফাস্টে খেলে এত সকাল সকাল ব্রেকফাস্ট করি না। আজকে ছুটির দিন হলেও যেহেতু পিহুর স্কুলে আমাকে আজকে একটু সকাল সকাল যেতে হবে কিছু কাজের জন্য, সেজন্যই আমি আজকে এতটা তাড়াহুড়ো করছি। আর এখানে দেখুন পিহুকেও ব্রেকফাস্ট আমি দিয়ে দিয়েছি। আপনারা রগর দেখুন, ওর ভাত খাওয়াতে গেলে কিন্তু পিহুকে খাইয়ে দিতে লাগে, কিন্তু লুচি পরোটা যেহেতু পিহুর প্রচণ্ডই প্রিয়, তাই এগুলো কখনোই ওকে খাইয়ে দিতে লাগে না, ও নিজেই খায়। আর কোনো সময় ও লুচি পরোটা সাথে কিছু খাবে না, সবসময় ওগুলো শুধুই খায়, এটাই ওর নাকি ভালো লাগে। যাই হোক, আমি তো এখন রেডি হয়ে দেখতেই পাচ্ছেন বেরিয়ে গেছি, কারণ অলরেডি আমি অনেকটাই লেট হয়ে গেছে, তাই একটু তাড়াহুড়োও আমি করছি রাস্তা দিয়ে যেতে যেতে। কারণ টাইম তো যা দিয়েছে তার কাছাকাছি চলেই গেছি, মানে যেই টাইমে পৌঁছানোর কথা অলমোস্ট সেই টাইমে হয়তো আমি বাড়ি থেকেই বেরিয়েছি। রাস্তা দিয়ে যেতে গিয়ে গাছটা চোখে পড়লো, আপনারা শুধু দেখুন গাছটায় কত কাঁঠাল হয়েছে। এমন নয় কিন্তু যে গাছটা অনেকটা বড়, খুবই ছোট গাছ, বাট তবুও কাঁঠালে পুরো ভরে রয়েছে। আমি যদিও বা কাঁঠাল খেতে একদমই ভালোবাসি না, কিন্তু তারপরেও আমি মানে এত ভালো লাগছে যে আমার এত লেট হয়ে গেছে মানে আজকে স্কুলে যাওয়ার জন্য, বাট তবুও আপনাদের না দেখিয়ে যেন থাকতে পারলাম না। আমি এখন মেন রোডে পৌঁছে গেছি। নর্মালি আমাকে ওর স্কুলে যাওয়ার জন্য দুটো ব্রেক তো করতেই হয়, বাড়ি থেকে কিছু একটা করে প্রথমে মেন রোডে আসতে হয়, তারপরে ওখান থেকে বাস ধরতে হয়। আর আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে অলরেডি, তাই আজকে আর বাসের জন্য আমি ওয়েট করলাম না। এখান থেকে অটোও যায়, ডাইরেক্ট যায় না, আমাকে আবারও ব্রেক করতে হবে, বাট অটোও যায়, তাই সেখান থেকে অটোও ধরে নিয়েছি। চলুন তাহলে যাওয়া যাক ওর স্কুলে, দেখা যাক কী হয়। পিহুর স্কুলের কাছাকাছি আমি অলমোস্ট পৌঁছেই গেছি। ওই সামনের রেড হোয়াইট বিল্ডিংটাই পিহুর স্কুল, কিন্তু যেহেতু পিহুর স্কুলে ক্যামেরা অ্যালাউ না, চলুন তাহলে স্কুলের কাজ আগে শেষ করি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। পিহুর স্কুলের কাজ শেষ করে আমি এখন বাইরে বেরিয়ে গেছি। কিছু কপিস যেগুলো সকালে দেখাচ্ছিলাম সেগুলোই জমা নিয়েছে, আরও কিছু বলে দিয়েছে। চলুন তাহলে, কাজ তো আমার হয়ে গেছে, এখন তাহলে বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে দেখা হচ্ছে।
বাড়িতে ফিরতে যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছিলো, তাই আমি ফিরেই আগে ঘরের কিছু টুকিটাকি কাজ সেরে পিহুকে স্নান করিয়ে দেখুন আমি স্নান করে নিয়েছি। আর এখানে এখন আমি স্নান করে আমার পুজোও আমি পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। আর এবার আমি নিয়ে চলে এসেছি পিহুর আর আমার লাঞ্চ। যেহেতু আজকে শনিবার, তাই আজকে আমাদের নিরামিষের দিন, তাই নিরামিষেই আজকে সব মেনু হবে। বেশি কিছু না, আজকে লাউয়ের ডাল করেছে মা, আর রয়েছে বড়দের জন্য পটল ভাজা আর আলু ঝিঙে পোস্ত। আলু ঝিঙে পোস্ত পিহুও খুব ভালোবাসে আমারই মতো। পিহু যেহেতু ভাত খাওয়া নিয়ে প্রচণ্ডই ঝামেলা করে, তাই ওকে খাওয়াতে গেলে বেশ ভালো করে মেখে খাওয়াতে লাগে, যেটা খুব ভালো করে মা পারে। তাই আমি মাকে বললাম তুমি ভাতটা ওর মেখে দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি, ততক্ষণের মধ্যে আমি আমার লাঞ্চটা শেষ করে নিই। কারণ পিহুকে একবার নিয়ে বসলে আমার খাওয়াটা আর হয় না। যদিও বা আমি চেষ্টা করি দুজনে একসাথে নিয়ে খাওয়ার, কিন্তু সেটা কখনোই হয়ে ওঠে না, কারণ পিহু অনেকক্ষণ সময় লাগে দেখুন। তবে অদ্ভুতভাবে পিহু নিরামিষের দিন কিন্তু খাওয়া অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি হয়, বিকজ ও সমস্ত রকম সবজি খায়। যাই হোক, অনেক লড়াইয়ের পর খাওয়া নিয়ে অ্যাটলিস্ট পিহুর খাওয়া সমাপ্ত হয়েছে। আর এখন পিহুকে ঘুমের জন্য আমি দেখুন জোরজার করছি। এখন বাজে অলমোস্ট সন্ধ্যে ৭টা। যেহেতু আমাদের দুপুরে শুতে শুতে বেশ খানিকটা বেলা হয়ে যায়, তাই আমাদের উঠতেও সন্ধ্যাবেলা একটু বেশি বেলা হয়ে যায়। যাই হোক, ওর বাবা গেছে একটা দরকারে। আর দেখুন এখন পিহুও এখানে উঠে পড়েছে অলরেডি। আর মা ওই ঘরে শুয়েছিল, মার ঘরের লাইটটা এখন অফ, তার মানে আই থিঙ্ক মা এখনও ঘুমাচ্ছে। আর মায়ের একটা খুবই বাজে স্বভাব আছে, মা যতই দুপুরে ঘুম পাক না কেন টিভি দেখা ছাড়বে না। এখানে দেখুন মা ঘুমাচ্ছে, তো আপনাদের আমি একটা জিনিস দেখাই। এখানে দেখুন টিভিটা কিন্তু চলছে, মানে মা টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে মা নিজেও জানে না। ঘুমের সময়টা মা কখনোই ঘুমায় না, তাই এইসব নিয়ে আমি অনেক রাগারাগি করেওছি, বাট মা কিছুই কানে নেয় না। আপনাদের মধ্যে এরকম কারা কারা করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দুপুরে একটা ছোট্ট মিষ্টি ঘুম দিয়ে সবাই অলমোস্ট এখন উঠে গেছে। আর আমাকেও একটু পরে পিহুকে নিয়ে পড়তে বসাতে হবে, তারপর রাতের কাজ আছে। কিন্তু তার আগে যেহেতু দুপুরে একটু হলেও ঘুমিয়েছি, তাই এখন একটু রেডি হয়ে ফ্রেশ হয়ে নেওয়ার পালা। পিহুকে ফ্রেশ করে ঘরের টুকিটাকি কিছু কাজ ছিল সন্ধ্যাবেলা গোছানো, সেগুলো করে ফ্রেশ হয়ে আমি এখন চলে এসেছি। মুখ ধুতে গিয়ে একটা খুবই ব্লান্ডার হয়ে গেল। আমার চশমাটা দেখতেই পাচ্ছেন ভেঙে গেছে, ডান্ডিটা একদম এখান থেকে গোড়া থেকেই এটা ভেঙে গেছে। এখন আবার যেতে হবে, যদিও বা এটা নতুন না, এটা আজ প্রায় 2 ইয়ার্স হতে যায় চশমাটা আমি ইউজ করছি। আর এটা খুবই ভালো চশমা ছিল, ন্যাচারালি আমার এতদিন কোনো চশমা টেকে না, এটা টিকে গেছিলো। তাই আর চশমাটা দেখতেও সুন্দর ছিল, তাই একটা চেঞ্জের কথাও ভাবিনি। কী আর করা যাবে, চশমাটা এখন যখন ভেঙে গেছে তখন অপেক্ষা করা ছাড়া দোকানে গিয়ে ঠিক করা অবধি আর কোনো কাজ নেই। কিন্তু কীভাবে যে অপেক্ষাটা করবো আমি বুঝতে পারছি না, বিকজ চশমা ছাড়া আমি একদমই দেখতে পাই না। আর বিশ্বাস করুন সেরকম কিছুই করলাম না, এমনিই জাস্ট মানে মুখ ধুচ্ছিলাম, হঠাৎ করে খুলে চোখে পড়তে যাব, দেখলাম দান্ডিটা খুলে হাতে চলে আসলো। যাই হোক, এখন আমি নিয়ে চলে এসেছি পিহুর বিকেলের স্ন্যাক্স। পিহুকে নর্মালি আমি বিকেলে খুব হালকা স্ন্যাক্সই দিই, কারণ ও যেহেতু খুব বেলা অবধি দুপুরে ভাত খায়, তাই এখন যদি আমি খুব ভারী স্ন্যাক্স দিয়ে দিই তাহলে রাতের ডিনারটা ও আর করতে পারে না। সন্ধ্যে চাটা তো বসিয়ে দিয়েছিলাম, আপনারা দেখতেই পেলেন, কিন্তু হঠাৎ করেই চশমাটা ভেঙে যাওয়ার পরে চোখে এত প্রবলেম হচ্ছে যে চাটা আর নাবাতে পারলাম না, তাই মাই চাটা নাবিয়ে আমাকে দিল। আর এখন তাই চিনি ছাড়া দেখুন লিকার চা নিয়ে বসেছি মাথাটা একটু ফ্রেশ করতে, কারণ অলরেডি অল্প অল্প মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে। এখন চলে এসেছি পিহুকে নিয়ে পড়াতে, কিন্তু জানেন তো চশমাটা না থাকায় নিচু হয়ে পড়ানোতে আমার প্রচণ্ডই অসুবিধা হচ্ছে। কিন্তু কী আর করা যাবে, পিহুর হোমওয়ার্কগুলো তো কমপ্লিট করাতেই হবে এবং ওকে পড়তেও অল্প বসাতেই হবে। আরও এতটাই ছোট যে আমি যে ওকে দিয়ে পড়তে চলে যাব তা হবে না, ওর সামনে না বসলেও একেবারেই পড়বে না। পিহুর পড়া কমপ্লিট হয়ে গেছে। আর অদ্ভুতভাবে আজকে জানেন না, ও আমাকে দেখে হয়তো বুঝতে পেরেছে আমার হয়তো প্রবলেম হচ্ছে কিছু, তো সেই জন্য ও দেখলাম আজকে পড়তে বেশি সেরকম একটা দুষ্টুমি করলো না, খুব তাড়াতাড়ি পড়ে নিল। যতই হোক মেয়ে তো আর বড় হচ্ছে, তাই মায়ের কষ্টটা বোধহয় একটু একটু বুঝছে, তাই কি না? পিহুর ডিনার কমপ্লিট করে আমি এখন দেখুন চলে এসেছি আমার ডিনার নিয়ে, রুটি আর আলুর তরকারি। রাতেও আমি খুব একটা ভারী ডিনার করি না, হালকার উপরেই ডিনার করার চেষ্টা করি। চশমা ছাড়া যেহেতু আমি একদমই দেখতে পাই না, আর খুবই প্রবলেম হচ্ছিলো জানেন তো, তাই জন্য আমার সমস্ত কাজ করতে, আর তাই মাথা থেকে একটা ট্রিক্স বার করে যতদিন না চশমার দোকানে যাচ্ছি ঠেকা বিশেষে আমি আঠা দিয়ে আমার চশমার হ্যান্ডেলটাকে আপাতত লাগিয়ে ইউজ করছি। চশমার দোকানে না যাওয়া অবধি এইভাবে আই থিঙ্ক আমাকে চালাতে হবে, কী আর করা যাবে।
চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের ডিনার যেহেতু সবার কমপ্লিট হয়ে গেছে, পিহুকেও এখন ঘুম পাড়াতে হবে বিকজ পিহুর আবার স্কুল আছে। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন অবশ্যই। দেখা হবে তাহলে নেক্সট আরও একটি ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।